শুভ সন্ধ্যা বন্ধুরা। তো শরীর ভালো নেই, তবুও মেয়ের জন্য সন্ধ্যাবেলা একটা হালকা কিছু টিফিন করবো, যেহেতু স্কুলে খাবার দিয়েছিলাম সেটাই খেয়েছে, এসে আর কিছু খায়নি, কম্পিউটারে গেছে। তো এসে কিছু খাবে, তাই একটা কিছু বানাচ্ছি, চলো নিজের। তো দেখো, প্রথমেই আমি একটা কড়াই নিয়ে নেব, তার মধ্যে দিয়ে দিয়েছি জল। যতটা পরিমাণ জল দেব ঠিক টাইটায় ততটাই পরিমাণে আমি দিয়ে দেবো সুজি। তো প্রথমে আগে কি দিলাম, নুন দিয়ে দিলাম গরম জলের মধ্যে, তারপরে দিয়ে দেবো সাদা তেল, তারপর দেব একটু হলুদ, আর দেব একটু লঙ্কার গুঁড়ো। তারপর যেই জলটা টকবক টকবক করে ফুটে উঠবে, তখন আমি ঠিক যতটা জল নিয়েছি ততটাই সুজি ওর মধ্যে ঢেলে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু খানিকক্ষণ সময়ের জন্যে রেখে দেব। তারপর কড়াই থেকে নামিয়ে নেব। তারপরে তোমাদের দেখাবো আমি এক এক করে কিন্তু এর মধ্যে অনেক জিনিস অ্যাড করব। সেগুলো কিন্তু মনে করে দেখে নেবে, নাড়াচাড়া কিন্তু ঠিক করে দেবে, হ্যাঁ, নাহলে কড়াই উল্টে আবার পড়ে যাবে, কিছু দিয়ে একটা ধরে নিতে হবে। আমি এক হাতে ক্যামেরা এক হাতে করছিলাম খুন্তি নিয়ে, তো আমার অসুবিধা হচ্ছিলো। এবার এটা ঢেকে দেখো 10 মিনিট মতন, না আধা ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। এবার গাজর ঘষে নিয়েছি, ধনেপাতা কেটে নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়েছি, এখানে বিরিয়ানির যে মশলা তৈরি করে সেরকম একটা মশলা নিয়েছি, গোলমরিচের গুঁড়ো, জোয়ান, আর ছিল একটু নুন, সব কিছু দিয়ে ওর মধ্যে দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি এর মধ্যে জিরে, আর এর মধ্যে কিন্তু চিনিও দিতে হবে অবশ্যই। এবার যা যা কেটে রেখেছিলাম ওখানে দেখালাম তোমাদের, সেগুলো আমি এক এক করে ওর মধ্যে নিয়ে নিলাম। আমি থালার মধ্যে সাজিয়ে নিয়েছিলাম, কারণ কি তোমাদের দেখাবো যে কী কী দিয়েছি সেই কারণে। এবার এটাকে খুব ভালো করে চটকে মিক্সড করে নিতে হবে কিন্তু আগে, প্রচণ্ড ভালো করে, কারণ দলা পেকে যাবে না সুজিটা, সেই কারণে খুব ভালো করে একসঙ্গে হাত দিয়ে মেখে নিতে হবে। এরপর এর মধ্যে দেখো দিয়ে নিয়েছি ময়দা। এবার এক মুঠো মতন ময়দা, এবার ময়দার জায়গায় তোমরা কিন্তু আটাও দিতে পারো, যে যেরকম দাও। আমি পুরোটা সুজি দিয়েছি, তো একটু এক মুঠো ময়দা দিলে এমন কিছু ক্ষতি হবে না। সেইভাবে ময়দা দিয়ে এরকম ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিলাম। দিয়ে এর উপর দিয়ে একটু সাদা তেল লাগিয়ে আরও 10 মিনিট ঢেকে রেখে দেবো। তোমরা কিন্তু বুঝে নেবে, মাখার সময় দেখবে ময়দা এক মুঠো যদি না হয় আর একটু একটু দেবে, বুঝে বুঝে করে সুন্দর একটা ডো বানিয়ে নেবে। এ দেখো আমার রেডি হয়ে গেছে ডোটা। এই ডোটা কিন্তু তুমি সেই যদি মনে করো আটার রুটি বেলবে, সেরকম করতে গেলে তোমাকে আরও বেশি করে ময়দা দিয়ে মাখতে হবে, কিন্তু আমি রুটি বেলার জন্য এটা করিনি, সেই জন্য আমি অতটাও শক্ত ডো বানাইনি। এবার এরকম হাতে করে দিয়ে দিয়ে চারটা ওই টিক্কা বলে না, ওই টিক্কার মতন সাইজ করে নেবো, চেপে 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 চেপে, কাবাব যেগুলো হয় এরকম এরকম করে গোল গোল করে ওরকম করে একটা করে নেবো, করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। হাতে একটু শুকনো গুঁড়ি ময়দা নিয়ে নেবে, তাহলে বেশ ভালো হবে। দিয়ে এবার একদম মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে করে কড়া কড়া করে ভেজে নিতে হবে। ব্যাস, এরপর আর আমি কিছু বলবো না। এরপর তোমরা এটাকে ট্রাই করে দেখবে, পুরোপুরি সম্পূর্ণ নিরামিষ একটা জিনিস, অসাধারণ হয় খেতে। মানে কি বলবো আর তোমাদের, বলে আমি নিজেই বোঝাতে পারছি না যে কতটা ভালো লাগে এটা খেতে। তো এরকম চেকে চেকে এটাকে তুলে নিতে হবে। তারপরে কি আর, ধনেপাতার চাটনি করো চাটনি, কিন্তু আমি বলবো সস দিয়ে বেশি ভালো লাগবে। তো আমরা সস দিয়েই খেয়েছি। প্রথমে আমি এই 3টে মেয়ের জন্যে নিলাম, তারপরে বাকি আমাদেরগুলো ভেজে নেব। আমার তো মানে তেলে ভাজা খাওয়া বারণ, কিন্তু ঘরে যখন করি একটু একটু খেয়ে নিই, কিন্তু কদিন এরকম টানা খেতে থাকলে অসুবিধা হয়। যাই হোক, বাদ দাও, খুব ভালো ছিল, তোমরা অবশ্যই ট্রাই করো। চলো বন্ধুরা, এবার আমি খেয়ে নিই। রেডি, একটু সস লাগিয়ে নিলাম। নিরামিষ, এটা একবার ট্রাই করে দেখো।